আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো এই গরমের সুপার রিফ্রেশমেন্টের জন্য একটি জনপ্রিয় ড্রিঙ্কস আম পোড়ার শরবত। এটি খেতেও ভীষণ মজার, তৈরি করাও খুবই সহজ। আশা করছি ভালো লাগবে আমার আজকের এই ভিডিও। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিবেন। চলুন শুরু করি। প্রথমে আম পোড়ার জন্য আমি গ্যাসের চুলায় আমগুলো পুড়িয়ে নিচ্ছি। এখানে আমি আমার পরিমাণ মতো আম নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো আমগুলো নিয়ে নেবেন। নিয়ে গ্যাসের চুলায় পুড়িয়ে নেবেন। আর যদি মাটির চুলার ব্যবস্থা থাকে তাহলে তো কোনো কথাই নেই। মাটির চুলায় আম পোড়ালে সেগুলোর স্মোকি ফ্লেভারটা খুবই ভালো হয় আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এজন্য আপনারা যদি মাটির চুলার ব্যবস্থা থাকে অবশ্যই মাটির চুলায় আমগুলো পুড়িয়ে নেবেন। আমার এখানে ব্যবস্থা নাই, তাই আমি এখানে গ্যাসের চুলায় পুড়িয়ে নিয়েছি। এখন এই আমগুলো যেহেতু অনেক গরম আছে, তাই একটু ঠান্ডা করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি, দিয়ে ভিজিয়ে রেখে দিব প্রায় 5 মিনিট। এতে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। এর ভেতরে আম পোড়ার শরবত তৈরি করার জন্য এখানে আমি 4টি কাঁচামরিচও পুড়িয়ে নিচ্ছি। আর আমি কাঁচামরিচ পোড়ানো ছাড়াও আরও ব্যবহার করব। এখানে আমি কাঁচামরিচ 4টি পুড়িয়ে নিচ্ছি, এতে করে ফ্লেভারটাও আরও বেশি ভালো হবে। এদিকে 5 মিনিট পরে আমি ফিরে এসেছি, আর যে কাঁচামরিচগুলো পুড়িয়ে রেখেছিলাম সেটিও এখানে দিয়ে একটু ধুয়ে নিচ্ছি, এতে করে উপরের কালো ময়লাটা ধুয়ে পানির সাথে মিশে যাবে। এখন এদিকে পানি ঠান্ডা হয়ে গিয়েছে, আমগুলো আমি পানিটা ফেলিয়ে দিয়ে আরও একটু পানি নিয়ে তারপর আমগুলো আমি এখানে ছিলে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে আমগুলো ছোলা হয়ে যাচ্ছে, আর ভেতরটাও কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমগুলো পোড়াতে কিন্তু একটু সময় বেশি লাগবে, আর চুলাটা কিন্তু একটু নোংরা হবে। সেক্ষেত্রে আপনাদের কষ্টটা একটু বেড়ে যাবে। তবে কষ্ট করে যদি খুবই মজাদার একটি খাবার খাওয়া যায় তাহলে কিন্তু বিষয়টা মোটেও খারাপ হয় না। আমগুলো সব ভালোভাবে আমি ছুলে নিয়েছি। এখন এই আমগুলা থেকে এর যে পাল্ম সেগুলো আমি বের করে নেব। এজন্য হাত দিয়ে এভাবে চেপে চেপে আমের পাল্মগুলো আমি বের করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেটার দিয়ে করতে পারবেন, তবে এভাবে করে পুড়িয়ে নিলে এখানে গ্রেটারের প্রয়োজন হয় না। হাত দিয়ে জাস্ট চেপে দিলে এর আমের পাল্মগুলো বের হয়ে আসবে। সবগুলো আম এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি এর পাল্মগুলো বের করে নিয়েছি। এখন এগুলো এক সাইডে রেখে দেব। আর এর ভেতরে যে অন্য উপকরণগুলো অ্যাড করব সেগুলো আমি ব্লেন্ডার করে নেব। এজন্য এখানে ব্লেন্ডার জাগে দিয়ে দিচ্ছি কয়েকটি ধনিয়া পাতা। এখানে আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা 4টি কাঁচামরিচ, আর সাথে দিয়ে দিচ্ছি আরও 2টি কাঁচামরিচ। এখানে ঝালের পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন সে তেমন দিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি প্রায় হাফ চা চামচ দিয়ে নিয়েছি। আর হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বিট লবণ। বিট লবণটা দিলে স্বাদটা অনেক বেশি বেড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ থেকে একটু বেশি। আর এখানে মিষ্টির জন্য আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় 8 টেবিল চামচ। প্রথমে আমি 6 টেবিল চামচ দিয়ে টেস্ট করে নিব। আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের আমের টকের উপর ডিপেন্ড করবে। আমার আজকের এই আমগুলো অনেক বেশি টক, এজন্য এখানে চিনির পরিমাণটা আমি একটু বেশি দিয়ে নিয়েছি। এখন একটু পানি দিয়ে এটি আমি ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নিয়েছি। এখন এখানে যে আমের পিউরি সেগুলো আমি দিয়ে দিব। আমের পিউরি বা পাল্মগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে এগুলো আমি ব্লেন্ড করে নেব। খুব মসৃণ একটি ব্লেন্ড হয়ে যাবে। এখানে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এখন এটি টেস্ট করে নেব চিনিটা অর্থাৎ মিষ্টিটা কেমন হয়েছে। এখানে আমার মিষ্টিটা আর একটু প্রয়োজন হবে, এজন্য আরও 2 চা চামচ চিনি এখানে আমি অ্যাড করে নিয়েছি। সর্বমোট 8 চা চামচ চিনি এখানে আমার প্রয়োজন হয়েছে। এখন এই চিনিটা গলিয়ে নেওয়ার জন্য আরও একবার এটি আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ফাইনালি আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এর ঘনত্বটা আসলে দেখানোর কিছু নাই, কারণ এটি আপনারা যখন পরিবেশন করবেন তখন আপনারা আপনাদের পছন্দ মতো পাতলা বা ঘন করে পরিবেশন করতে পারবেন বা পরিবেশন করে নেবেন। এখানে আপনারা এই পর্যায়ে চাইলেও এটি পরিবেশন করতে পারবেন। তাছাড়া যদি চান আপনারা এটি সংরক্ষণ করবেন তাহলে ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন দীর্ঘদিন। আর যদি মনে করেন যে আপনারা কয়েকদিনের জন্য সংরক্ষণ করব তাহলে আপনারা নর্মাল ফ্রিজে রেখে 10 থেকে 12 দিন পর্যন্ত এটি
সংরক্ষণ করতে পারবেন। আমি জাগে ঢেলে নিয়েছি, এখন এটি এক সাইডে রেখে দিব। আর আমি পরিবেশন করার জন্য এখানে নিয়ে নিয়েছি একটি পিসে 1 চা চামচ থেকে একটু বেশি পরিমাণ নিয়ে নিয়েছি শুকনা মরিচের গুঁড়া, আর সাথে দিয়ে দিব লবণ। লবণও আমি এখানে 1 চা চামচ নিয়ে নিয়েছি, নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর কাজটি আপনাদের পরে দেখিয়ে দিচ্ছি। মিশিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন যে গ্লাসে আমি পরিবেশন করব সেই গ্লাসটাতে আমি টমেটো মাখিয়ে নিচ্ছি। আনফরচুনেটলি আমার বাসায় লেবুটা নাই এখন, এজন্য এখানে আমি টমেটোটা মাখিয়ে নিচ্ছি গ্লাসের গায়ে। আপনাদের বাসায় যদি লেবু থাকে তাহলে লেবু এখানে মাখিয়ে নেবেন, এতে করে এই কোটটা করা খুব ভালো হবে, অর্থাৎ গ্লাসের গায়ে লবণ আর মরিচের কোডিংটা খুব ভালোভাবে লেগে থাকবে, আর দেখতেও অনেক লোভনীয় লাগবে, আকর্ষণীয় তো থাকবেই। এখন এখানে আমি পরিবেশন করে নিব। আর পরিবেশন করার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি আইস কিউব, অর্থাৎ বরফের টুকরা। এখানে আপনারা যে যেমন ঠান্ডা খেতে পছন্দ করেন সেই পরিমাণে বরফ বা আইস কিউবটা এখানে দিয়ে নেবেন। এখানে হাফ গ্লাস মতো করে আইস কিউব আমি দিয়ে নিয়েছি। আর আগে থেকে যে পোড়া আমের যে পিউরি বা প্লামটা রেডি করে রেখেছি সেটি এখানে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমি এখানে বেশি ঘন করে এটি খাবো না, অর্থাৎ পরিবেশন করব না, এজন্য এখানে হাফ পরিমাণ দিয়ে নিয়েছি। আর এর সাথে এখন দিয়ে দিব ঠান্ডা পানি। এখন একটি স্ট্র দিয়ে এটি পরিবেশন করে নিয়েছি। তো ভিউয়ার্স, আশা করছি ভালো লেগেছে আমার আজকের আম পোড়ার রেসিপি বা আম পোড়ার শরবত। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, আর এটি তৈরি করে আপনারা প্রিয়জনদের মাঝে পরিবেশন করবেন। আশা করছি ভালো লাগবে তাদেরও। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।